কঠিন সমীকরণে চেন্নাই সুপার কিংস। এবারে আইপিএলে যদি চেন্নাই সুপার কিংস প্লে অফে যেতে চায় তাহলে কিন্তু আরসিবির সাথে একটা ম্যাচ আছে, সেই ম্যাচটাতে অবশ্যই চেন্নাই সুপার কিংসকে জিততে হবে। এবং কি সেই সমীকরণ আপনারা কিন্তু আজকে জানতে পারবেন। সো সমীকরণ বলতে চেন্নাই সুপার কিংসকে অবশ্যই কিন্তু আরসিবির সাথে ম্যাচটা জিততে হবে। আর এদিকে যদি আবার আরসিবি ম্যাচটা জেতে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসকে অপেক্ষা করতে হবে পরের টিমগুলোর জন্য। এ কারণে কিন্তু চাপের মুখে বেশিরভাগ চেন্নাই সুপার কিংস। আর যদি এদিকে আবার আরসিবি জিততে চায় এবং প্লে অফের দৌড়ে যেতে যায় তাহলে ফির আবার আরসিবিকে যে সমীকরণটা পার করতে হবে 18 ওভার এক বলে ম্যাচ জিততে হবে, দেন তার সাথে সাথে 18 রান প্লাস কিন্তু করতে হবে। এই সমীকরণটা কিন্তু আরসিবির জন্য এক কথায় বিরাট কোহলির টিমের জন্য অনেক কঠিন। তবে আমরা দেখব যে ম্যাচটার মধ্যে কারা জেতে। যে ম্যাচটার মধ্যে হবে হাই ভোল্টেজ একটা ম্যাচ এবং সমীকরণ ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা টিম কি প্লে অফের দৌড়ে যাবে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে তিনটা টিম প্লে অফ পার করেছে। প্রথমত কলকাতা কিং রাইডার্স, দ্বিতীয়ত রাজস্থান রয়্যালস, তৃতীয়ত সানরাইজ হায়দ্রাবাদ এবং চতুর্থটা কে যাচ্ছে? চেন্নাই সুপার কিংস কি যেতে পারবে? আমরা জানি যে মোস্তাফিজ যদিও চেন্নাই সুপার কিংসে নেই, তারপরও কিন্তু আপনারা এই চেন্নাই সুপার কিংসে সাপোর্ট করেন এবং চেন্নাই সুপার কিংসের যেদিন খেলা হয় সেই খেলাটাও কিন্তু দেখেন। কারণ আমাদের মোস্তাফিজ সেখানে ছিল, ভালো পারফরমেন্স ঠিক করেছিল, এই কারণে কিন্তু মোস্তার কারণে একটা আকর্ষণ থাকে চেন্নাইয়ের ক্ষেত্রে। সো অনেকেই সাপোর্ট করবেন যেন চেন্নাই সুপার কিংস ম্যাচটা জেতে, কেননা চেন্নাইকে অবশ্যই জিততে হবে। চেন্নাই সুপার কিংস যদি ম্যাচটা না জেতে তাহলে কিন্তু ধোনিরও একটা এক কথায় অন্যরকম সিস্টেমিং দেখা যাবে। তিনি হয়তো লাস্ট এটা তার কি আইপিএল, সেক্ষেত্রে টিমটা যদি ভালো একটা উপরে না যেতে পারে তাহলে কিন্তু ধোনির যে দর্শক ফ্যানরা আছে তারাও কিন্তু একটু মন খারাপ করবে। সো মন খারাপের কিছু নেই, এখানে খেলাটা হবে হাই ভোল্টেজ ম্যাচ এবং সমীকরণ অনুযায়ী সেক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখব যে চেন্নাই সুপার কিংস ভালো পারফরমেন্স করবে। কারণ আমরা যদি প্লেয়ারের ক্ষেত্রে বলি চেন্নাই সুপার কিংসের ধোনি তো লাস্ট ফিনিশিংয়ে থাকে। প্রথমত গায়কোয়াদ তিনি খেলেন এবং মিচেল স্টক ইনি ভালো খেলেন, তার সাথে সাথে কিন্তু আরও ব্যাটসম্যান আছে, শিবম ডুবে, দেন এক কথা তাদের বোলিং লাইনও ভালো আছে। এদিকে বা আরসিবিরও কিন্তু ভালো ব্যাটসম্যান আছে, ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি এবং বোলিংয়ের ক্ষেত্রে সিরাজ, এদেরও কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। তবে সমীকরণ কিন্তু ওটাই ছিল যেটা যে ম্যাচ যদি চেন্নাই সুপার কিংস হারে তাহলে অবশ্যই বাকি দলগুলোর কি পয়েন্ট টেবিল কোন সিস্টেমে যাবে সেটার ভিত্তিতে কিন্তু তারা যেতে পারে। আর যদি চেন্নাই সুপার কিংস সরাসরি ম্যাচটা জিতে যায় তাহলে তো অবশ্যই তারা প্লে অফ পার করবে। সো আমরা রইলাম অপেক্ষায় ম্যাচটির, দেখবো কতদূর এগিয়ে যেতে পারে আর কে যেতে ম্যাচটা। সো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন, যারা ক্রিকেট ভিডিও ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ দেখছিলেন পেজটিকে ফলো করে ভিডিও শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।